শ্মশানের আগুন জ্বলছে এবং নবগঙ্গা নদীর পাড়ে নীরবে দাঁড়িয়ে আছে এক আশ্রম। এই আগুনের পাশেই দিনের পর দিন কাটিয়েছিলেন ন্যাংটা বাবা। আশ্রমের পাশে দাঁড়িয়ে আছে এক জাদুকরী পঞ্চবটী গাছ। এই গাছের কাছে আজও মানুষ মানত করে, মনের কথা বলে। কেউ জানে না এই গাছ কিভাবে তাদের কথা শোনে, কিন্তু একটি প্রশ্ন এখনও অজানা, ন্যাংটা বাবা একজন মানুষ হয়ে কিভাবে কাটিয়েছিলেন শ্মশান, নদী আর ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে। তাহলে চলুন তৌফিক রানার সঙ্গে অজানা রহস্যময় সত্যের সন্ধানে। মাগুরা শহরের পূর্ব দিকে সাধ্যহ এলাকার মধ্যে নবগঙ্গা নদীর তীরে শান্ত সবুজের মধ্যে রয়েছে শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রম। শান্ত সবুজের মধ্যে গড়ে উঠেছে এক আধ্যাত্মিক প্রেরণার জায়গা, এবং জায়গাটা একসাথে তিনটি সত্যকে ধরে রেখেছে: জীবন, সাধনা আর মৃত্যু। সামনে আশ্রম, পাশেই মহাশ্মশান ঘাট, আর পেছনে ধীরে বয়ে চলা নদী। ন্যাংটা বাবা ছিলেন বাকসিদ্ধ, পরিধায়বিহীন একজন মহাপুরুষ, যার নাম জিতেন্দ্রনাথ চক্রবর্তী। নড়াইল জেলার ভবানীপুর গ্রামে 1295 সালে জন্মগ্রহণ করেন। পিতার নাম বেনি মাধব চক্রবর্তী, মাতা পূর্ণ সুন্দরী দেবী। সোনালী চুলের সুদর্শন এই সাধক পুরুষ বিনা পরিধেয় জীবন কাটিয়েছেন। তিনি ভাষায় কোনো প্রকাশ করতেন না। তার যা কিছু প্রকাশ আকার ইঙ্গিতে বুঝে নিত ভক্ত সম্প্রদায়। জনশ্রুতি রয়েছে তিনি 12 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। তাছাড়াও জানা গেছে ফটিকচন্দ্র দাস নামক একজন ধর্মপ্রাণ ব্যক্তি প্রায় 2 বিঘার উপরে জমি দান করেন ন্যাংটা বাবার আশ্রমের জন্য। এবারে চলুন ন্যাংটা বাবার বাল্যবেলার রহস্যময় জীবন সম্পর্কে কিছুটা জেনে আসি। ন্যাংটা বাবা, ইনি হচ্ছেন ন্যাংটা বাবা। এই যে ইনি থাকতেন বাড়ির থেকে ছোটোবেলায় চলে আসেন। আসার পর একটা জায়গায় ছিল বিজবন জঙ্গলের ভেতরে বসে তপস্যা করতেন। ওখান থেকে কিছু লোকজন ওনার পেছনে লেগে ওনাকে আর কি ওখান থেকে তাড়ায় দেয়। তাড়ায় দেওয়ার পরে উনি এইখানে এসে ওঠেন। শৈশব থেকেই ন্যাংটা বাবা ছিলেন অন্যরকম। কোনো বয়সেই তাকে সাধারণ শিশুদের মতো দেখা যেত না। বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন। তার ছিল এক ধরনের গভীর দৃষ্টি, যা অন্য শিশুদের চোখে দেখা যেত না। বাবা মা যতই চেষ্টা করতেন তাকে সাধারণ জীবনে অভ্যস্ত করতে, ততই ব্যর্থ হতেন। নতুন পোশাক পরিয়ে দিলে কিছু সময় পর দেখা যেত সেই পোশাক তার গায়ে নাই। কখনো খুলে ফেলতেন বা কোথায় রাখতেন কেউ খুঁজে পেত না। শীত বা গরম কোনো আবহাওয়ায় তাকে স্পর্শ করতে পারত না। ধীরে ধীরে তার বাবা মা লক্ষ্য করেন সংসারে অদ্ভুত এক পরিবর্তন আসছে। অভাব কমতে শুরু করে এবং কোনো সিদ্ধান্ত নেবার আগেই অদ্ভুতভাবে তার ফল ভালো হয়ে যাচ্ছে। এরপর হঠাৎ একদিন ন্যাংটা বাবা নিখোঁজ হয়ে যান। কিছুদিন পর লোকমুখে খবর ছড়ায় মাগুরার এই সাধ্য অঞ্চলের গহীন জঙ্গলে পরিধেয়বিহীন এক সাধক পুরুষের আবির্ভাব ঘটেছে। তবে ন্যাংটা বাবার আশ্রমের বর্তমান অবস্থা জানতে হলে এই সাধক পুরুষকে এ অঞ্চলের বহু মানুষ অত্যাচার করেছিল, সেটাও আমাদের জেনে আসা দরকার। তাহলে চলুন অত্যাচারের জীবন সম্পর্কে কিছু গল্প শুনে আসি। নমস্কার। আমাদের এই সাতদোয়া ল্যাংটা বাবার আশ্রম খুব জাগ্রত, কারণ ল্যাংটা বাবা এক সময় সবাই হিন্দু দের ইয়েতে মুসলমানরা এসে ল্যাংটা বাবার অনেক পরীক্ষা নেছে। তারা এসে ল্যাংটা বাবার পর অনেক অত্যাচার করেছে, কিন্তু ল্যাংটা বাবার সঙ্গে পারি নেই। তারা তখনই আইসে আর কি ল্যাংটা বাবার কাছে হাত জোড় করে তা ল্যাংটা বাবার পায়ে পড়ি তা অপরাধ ক্ষমা করে দেন বলে ল্যাংটা বাবার সাথে আর কি তারা তাদের অপরাধ ক্ষমা করে ল্যাংটা বাবা আর কি করেছে। অনেক পরীক্ষা নিছে ল্যাংটা বাবা। শুধু পরীক্ষা করেই ক্লান্ত হননি এ অঞ্চলের মানুষ। একদিন শ্রী শ্রী ন্যাংটা বাবা গভীর ধ্যানে মগ্ন ছিলেন এবং সে অবস্থায় এলাকার কিছু দুষ্ট লোক তাকে কটূক্তি করে জোর করে
এই নবগঙ্গা নদীতে ফেলে দেয়। কিছুক্ষণ পর তারা উঠে এসে দেখেন ন্যাংটা বাবা যেখানে ধ্যানমগ্ন ছিলেন ঠিক সেভাবেই আবার তিনি সাধনা করছেন এবং দুষ্টু লোকেরা ন্যাংটা বাবার পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করেন। সময় গড়াতে থাকে, রোগে ভোগা মানুষ, দুর্ভাগ্যে জর্জরিত পরিবার, নানা বিপদে পড়া লোকজন তার কাছে আসতে শুরু করে। কেউ আরোগ্য লাভ করে, কেউ মানসিক শান্তি পায়। মাগুরা অঞ্চলের মানুষের বিশ্বাস ধীরে ধীরে দৃঢ় হয়। এই সাধকের উপস্থিতি কোনো সাধারণ ঘটনা নয়, তবে আমাদের মনে এখনও ন্যাংটা বাবার রহস্য পরিষ্কার হয়নি। চলুন সেই রহস্যময় পঞ্চবটী গাছের কাছে জেনে আসি ন্যাংটা বাবার ইতিহাসের কিছু কথা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি একটি পঞ্চবটী গাছ এবং এই পঞ্চবটী গাছের বিভিন্ন ডালপালাতে লাল রঙের সুতা, কালো রঙের সুতা এবং ছোট পাথর, ইট বিভিন্ন কিছু বাঁধা রয়েছে এবং আমরা গভীর অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছি কেন এইটি বাঁধা রয়েছে। তার উদ্দেশ্য হলো এই এলাকার মানুষ বা দূর দূরান্ত থেকে এসে মনের আশা পূর্ণ করার জন্যই তারা বিভিন্ন কিছু মানত করে বেঁধে দিয়ে যান। এটা আমাদের ধর্মস্থান। আমরা এখানে মনস্কামনার জন্য আসি। যার যা মনের ইচ্ছা ভগবান এখান থেকে পূরণ করে। যার মনের ভক্তি আছে সে এখানে আসে, তার মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ হয়ে যায় এখানে আসলে। ভগবান যেন সবার এখানে নিয়ে আসে, আশীর্বাদ করে। এখানে যাদের বাচ্চা কাচ্চা হয় না বা বিভিন্ন রোগে থাকে তাদের এখানে ইট টিট বাঁধলে পরে আপনার তার মনস্কামনা পূর্ণ হয়। এখানেই শেষ নয়, তবে চলুন এখানে কিভাবে আসতে হবে সেটা একটু সংক্ষিপ্তভাবে জেনে আসি। মাগুরা জেলা শহরের ভায়নার মোড় অথবা ঢাকা রোডে এসে স্থানীয় কাউকে বললেই দেখিয়ে দেবে যাবার রাস্তা। মূলত ঢাকা রোড নামক স্থান থেকে শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রম মাত্র 1 কিলোমিটার দূরে সাধ্যহ এলাকার নবগঙ্গা নদীর তীরে অবস্থিত। রিক্সা অথবা ভ্যানযোগে বা পায়ে হেঁটে খুব সহজেই 10 বা 20 টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছানো যায়। যাই হোক, চলুন আবারও ফিরি ন্যাংটা বাবার গল্পে। এই আশ্রম সংলগ্ন ভূমিতেই রয়েছে এক মহা শ্মশান ঘাট, যেখানে জীবন থেমে যায় আর সত্য প্রকাশ পায়। রেণু রনা রনা হিন্দু ধর্মমতে শ্মশান কোনো ভয়ের স্থান নয়, এটি আত্মার মুক্তির দ্বার।
চিতা জ্বলে ওঠার সাথে সাথে লেলিহান আগুনের শিখা ধীরে ধীরে গ্রাস করে নশ্বর দেহকে। আগুনের শিখায় ভস্ম হয়ে যায় পরিচয়, অহংকার, সংসারের বন্ধন। এই মহাশ্মশানঘাট কেবল শোকের নয়, এটি জীবনের সবচেয়ে গভীর উপলব্ধির স্থান, যেখানে মানুষ বুঝতে শেখে সব কিছুই ক্ষণস্থায়ী, সত্য শুধু আত্মার যাত্রা। যার জন্য এই এলাকার মহা অর্জন, এই মহা সাধক পুরুষ বাংলা 1370 সালের 30শে বৈশাখ মঙ্গলবার আসনে উপবিষ্ট অবস্থায় অগণিত ভক্তকে অশ্রু সাগরে ভাসিয়ে দেহ ত্যাগ করেন। তাকে এখানেই সমাহিত করা হয় এবং সেই সাথে তার স্মৃতিকে চির অম্লান করার জন্য বছরে 2 বার মহানামযজ্ঞের আয়োজন করেন ভক্ত অনুসারীরা। আমরা জানতে পারি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হবে মহানামযজ্ঞ 14 মাদল। একটি কথা না বললেই নয়, এখানে শেষ যাত্রার আগে যে স্নান বা গোসল করানো হয় তা আরও মর্যাদা ও সম্মানের সঙ্গে হওয়া উচিত। প্রকাশ্যে ট্যাপ লাইনের পাইপে এই কাজ হওয়াটা হৃদয়কে মর্মাহত করে তোলে। আশ্রম ও কর্তৃপক্ষের এ বিষয়ে একটু বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন। সব মিলিয়ে নবগঙ্গা নদীর ধারা, সবুজ পরিবেশ আর আধ্যাত্মিক প্রভাব, ঘন জঙ্গল থেকে আশ্রম আর আশ্রম থেকে শান্তি। তবে ন্যাংটা বাবার জীবন কেবল এক সাধকের গল্প নয়, এটি বিশ্বাস, রহস্য আর মানুষের অন্তরের পরিবর্তনের গল্প। প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।